স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহ আলমের কাজের সমালোচনা হওয়া স্বাভাবিক, তবে সমালোচনা ও মিথ্যাচার এক বিষয় নয়। তার দাবি, স্থানীয় সরকার মন্ত্রণালয় উন্নয়ন বরাদ্দের তালিকায় গোপালগঞ্জ ৭ম এবং বগুড়া ১৬তম অবস্থানে থাকলেও প্রচার করা হয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়ায় নেওয়া হয়েছে। এ ধরনের প্রচারণাকে তিনি মিথ্যাচার বলেও উল্লেখ করেন। রাশেদ খান আরও দাবি করেন, মীর শাহ আলমের কোনো ভুল থাকলে অবশ্যই তার সমালোচনা হওয়া উচিত, কিন্তু পরিকল্পিতভাবে তাকে ঘিরে সম্মিলিত মিথ্যাচারের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, যার উদ্দেশ্য তাকে টার্গেট করে সরকারকে দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করা। ৮ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে রাশেদ খান আরও লিখেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মীর শাহ আলম জামাত আমিরের সঙ্গে ঢাকা ১৫ আসনে উন্নয়ন নিয়ে সমন্বয় সভা করেছেন এবং অতীতেও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সঙ্গে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এসব উদ্যোগের জন্য প্রশংসা না করে তাকে নিয়মিত সমালোচনার মুখে ফেলা হচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতা রাশেদ খান। তার অভিযোগ, মীর শাহ আলমের পেছনে আওয়ামী লীগ ও তার দস্যুরা সোচ্চার। এর কারণ হলো, তিনি মাসখানেক আগে বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এসব কারণে বর্তমান বিরোধী দল ও আওয়ামী লীগ একযোগে উঠে পড়ে লেগেছে। সবুজ আলম, ইত্তেফাক।